হ্যালো। হ্যাঁ উজ্জ্বলদা বলো। বলছি যে বাড়ির অবস্থা কি মৃন্ময়? ছোট মা কেমন আছে তোমার? ঠিক আছে, মেয়ে হয়েছে শুনেছো তো? হ্যাঁ। আচ্ছা, তোমার ছোটকার ব্যাপারটা কি কিছু এগিয়েছে? তুমি কি সেরকম কিছু জানো? ওটা জেঠুমনি আর বাবাই দেখছে, তবে সেরকম কিছু এগোলে নিশ্চয়ই খবর পেতাম। যাই হোক, তোমার জেঠুমনি আর বড় মা কেমন আছে? উজ্জ্বলদা আমি না অফিসে আছি, পরে কথা বলি। 2 মিনিটের জন্য একটু বাইরে এসো। আমি একটা কাজ করছি, কি করে ফেলে বাইরে যাবো বলো তো? মৃন্ময়, বিক্রমপুরে কি হচ্ছে না হচ্ছে সেটা আমার জানাটা খুব প্রয়োজন। তুমি সিনিয়র কাউকে বলো যে তোমার একটা ইম্পর্টেন্ট ফোন এসছে। মৃন্ময়, আমি ওয়েট করছি। আচ্ছা ঠিক আছে, তুমি ফোনটা রাখো, আমি তোমায় পরে ফোন করছি। আচ্ছা মৃন্ময়, তোমার অফিসে কি আমি প্রথম ফোন করলাম? আর কোনো ফোন আসে না, রাইট? আর কেউ তোমাকে ফোন করে না। আই এম দ্য ফার্স্ট পারসন টু কল ইউ আপ। উজ্জ্বলদা আমি তোমাদের মতো অফিস চালাই না, অফিসে কাজ করি, অসুবিধে আছে বলেই বলছিলাম। ঠিক আছে, যা বলার একটু তাড়াতাড়ি বলো। ফার্স্টলি তুমি বলো তোমাকে মা বাবা কেমন আছেন? যা ঘটেছে তারপরে কি বাড়ির কারো পক্ষে ভালো থাকা সম্ভব? তাও ছোট মার মেয়ে হয়েছে, সবাই এখন তাকে নিয়ে ব্যস্ত হয়ে আছে, এই যা। আর গ্রামের লোকদের কি অবস্থা? গ্রামের কথা কি বলবো বলো তো? একদিকে ওদের জন্য ছোটকা জেলে পড়ছে, আর অন্যদিকে হয়তো গ্রামের লোকজন না খেতে পেয়ে মারা যাবে। হ্যাঁ, চাষিদের মধ্যে আবার কেউ কেউ তো ধানের গোলায় আগুন লাগানোর জন্য তোমাদেরকেই সন্দেহ করছে। হ্যাঁ, কে যে দোষ করেছে আর কে করেনি কে জানে। হ্যালো 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 মৃন্ময়, কি হলো? হ্যালো মৃন্ময়, মৃন্ময় আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো 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 মৃন্ময়। হ্যালো। কি হলো ব্যাপারটা? মৃন্ময় হঠাৎ কথা বলতে বলতে চুপ করে গেল কেন? ফোনটা তো ফার্স্টে কাটেও নি, তাহলে এরকম অদ্ভুত একটা বিহেভিয়ারের মানেটা কি? যাই হোক, মৃন্ময়ের কাছ থেকে যেটুকু যা খবর পাওয়া গেছে সব রাশিকে জানাতে হবে। ওর সাথে কথা বলে ডিসাইড করব যে কি স্টেপ নেব আর না নেব। স্যার স্যার আমি ফোনটা ধরতাম না স্যার, মানে অনেকক্ষণ ধরে ফোনটা বাজছিল তাই। এরকম মারা হবে না স্যার, এবার থেকে আমি অফিসে ঢুকলে ফোনটা সুইচ অফ করেই ঢুকবো। বাড়ির কেউ যদি কোনো দরকারে তোমাকে ফোন করে তখন কি হবে? আরে রিল্যাক্স ম্যান, রিল্যাক্স। দরকারি ফোন এসছে, অ্যাটেন্ড করেছো, ব্যাস। এত চিন্তা করার কি আছে? না মানে কাজের সময় ফোনে কথা বললে আপনি যদি বিরক্ত হন। তুমি তো কাজের ক্ষতি করে কিছু করছো না, তাই না? আর আমি জানি যে তুমি যদি 2 মিনিট ফোনে কথা বলো তাহলে 30 মিনিট সময় বেশি দেবে কাজের পেছনে, তাই তো? আমার তো কনফিডেন্স আছে তোমার, তোমার নিজের নেই? বাই দ্য ওয়ে, বাড়ি থেকে ফোন এসেছিল, তাই না? না সে আমি তোমার মুখ দেখেই বুঝেছি। কি হয়েছে, আবার কোনো প্রবলেম? মানে প্রবলেম তো লেগেই রয়েছে। এতদিন পরে অফিসে এসেছি, আবার বারবার ফোন করলে আসলে নিজেরই খুব। আরে ওরাও তো টেনশনে আছে, তাই না? তো সেরকম যদি কোনো দরকারি ফোন হয় তুমি অবশ্যই রিসিভ করবে। আর তোমাকে তো আমি বলেই রেখেছি, তোমার যে কোনো হেল্প দরকার, যে কোনো সাহায্য দরকার, বারবার কেন তোমাকে বলতে হচ্ছে? থ্যাংক ইউ স্যার, অবশ্যই বলবো। ওকে, ঠিক আছে। আচ্ছা মৃন্ময়, তোমাকে যে ফাইলগুলো সব এক জায়গায় করতে বলেছিলাম সেগুলো করেছো? হ্যাঁ স্যার, অনেকটাই করেছিলাম, কিন্তু ফোনটা এসে গেলে তো তাই। ঠিক আছে ঠিক আছে, ডোন্ট ওয়ারি। তুমি কাজটা করে নিয়ে আমাকে জানিও। হ্যাঁ, ওকে।
রাশিকে জানানোটা খুব দরকার, কিন্তু কিন্তু যাকে বলবো সে তো কাজ নিয়ে এত ব্যস্ত যে ফিরেও দেখছে না। রাশি, রাশি, আমার আমার তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা ছিল। আরে ইম্পর্টেন্ট কথা আছে বলেই তো আমি এখানে এসেছি, নাহলে আমি এখানে আসতাম বলো? আরে কতগুলো ব্যাপারে নতুন বৌদি, তুমি আমাকে বলো কি হচ্ছেটা কি, কি ব্যাপারটা কি, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি যতক্ষণ বলবো না যে আমার খিদে পেয়েছে আমাকে খাবার দেওয়া হবে না। কি তোমার কি এখনো কমপ্লিট হয়নি? আর কতক্ষণ ওয়েট করতে হবে আমাকে? না না ছোট স্যার, দুপুরের খাবার তো নতুন বৌদি অনেকক্ষণ আগে তৈরি করে রেখেছে। হ্যাঁ, দেখো সেইটা যদি তোমরা আমাকে না বলো আমি কি করে বুঝবো বলো তো? অদ্ভুত তোমরা সবাই, আমাকে তো বলতে হবে যে খাবারটা রেডি হয়ে গেছে, তাহলে আমি কি করে বুঝবো? রাশি, কটা বাজে তোমার কোনো খেয়াল আছে? আরে আমাদের তো খিদে টিদে পায়। তুমি কি খাবারটা তখন সার্ভ করবে যখন ডিনারের টাইম হয়ে যাবে? রাশি, আমার খিদে পেয়েছে, আমি আর পাচ্ছি না, প্লিজ, আই এম ভেরি হাংরি রাশি। ন্যানি, হ্যাঁ নতুন বৌদি, ওনাকে ডাইনিং এ গিয়ে বসতে বলো। আর এটা তুমি গিয়ে টেবিলে দিয়ে এসো, কেমন? ছোট স্যার হ্যাঁ, খেতে আসুন। ছোট স্যার খেতে আসুন। হ্যাঁ আসছি, খেতেই আসছি। বাঞ্চ অফ ইডিয়েটস। ইডিয়েট বলা কম বলা হয় তোমাদের। কিন্তু মামি, এতে তো মাধুরীকে খুব একটা দোষ দেওয়াও যায় না। না, ও তো সব রকম ভাবে নিজের মতো করে চেষ্টা করেছিল। দোষ তাহলে কার? আমার? বিশ্বাস করে তোমাদের দায়িত্ব দিয়েছিলাম। না মামি, আমরা তো চেষ্টা করছি আপনার দায়িত্ব পালন করার। তোমরা কোনো কাজেরই নও, যেমন তুমি তেমনি তোমার বউ, শুধু মুখে বড় বড় কথা। সব দোষ আমার ঘাড়ের উপর চাপাচ্ছ। তোমার ছেলে মেয়েগুলো যে বিশ্ব ঘোরে, তারা যে তোমারও মাথার উপর দিয়ে যায় সেটা যেন তুমি বুঝতে পারছো না। সারাদিন বাড়িতে বসে থাকো, একটা কাজ ঠিক করে করতে পারো না। বারবার আমি বলেছিলাম তোমাকে। মামি, বিলিভ মি, আর ভুল হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। তোমরা কে কি করতে পারো আমার খুব ভালো করে জানা হয়ে গেছে। আর না, এবার যা করা আমি নিজে করব। এমন একটা ক্রিটিক্যাল সিচুয়েশন, আর যাকে আমার সবচেয়ে বেশি দরকার সে এখনো নেই। বিকি আর সময় পেল না ফরেন ট্রিপের জন্য, হলিডে করছে বসে। তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? যাওনি কেন? মামি, মামি, আর একটা চান্স দেখো, আর কোনো ভুল হবে না, আমি বলছি শোন। আমি কি বললাম তুমি বুঝতে পারো নি? যাও এখান থেকে, গেট আউট। কি হয়েছে পৃথা? দিদি, তুমি কি খুব ব্যস্ত? আজে বাজে প্রশ্ন করো না, কি বলতে চাও বলো। আর কি বলবো দিদি, তুমি আমাকে বিশ্বাস করে দায়িত্ব দিয়ে যাও, আর সেইটা পালন করতে গিয়ে আমাকে পদে পদে অপদস্থ হতে হয়। এই যে দেখো না, উজির পায়ে এরকম ব্যথা, আর সেই পা নিয়েও লেংচে লেংচে বাগানের দিকে চলে গেল। কেন? কেন?
ও গড দিদি, এই কেনটা জানতে চেয়ে যে আমি কি ভুল করেছি তোমায় বোঝাতে পারবো। আরে বাবা, কেউ আমার কথা পাত্তাই দেয় না, আর একটা কথা জিজ্ঞেস করলে আমাকে পদে পদে অপদস্থ হতে হয়। আর রাশি, মা গো মা, রাশির হাব ভাব কথাবার্তা দেখলে না তোমার ওকে মারতে ইচ্ছে করবে। দিনকে দিন যেন ওর সাহসটা বেড়েই চলেছে। আমি ওকে কিছু বলতে গেলে চ্যাটাং চ্যাটাং করে মুখের উপর কথা বলে দেয়, ওকে যা আসে তাই বলে দেয়। দেখো দিদি, আমি ফোন করে তোমাকে এতগুলো কথা বলে ডিস্টার্ব করছি, আর কিছুই না। আমার উপর এগুলো হয়েছে খুব ভালো, আমি এগুলো সহ্য করে নিতে পারি। কিন্তু দিদি, কোনোদিন তো এটা তোমার উপরও হতে পারে, তখন কি হবে দিদি? ও মা, আমার তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি তো তখন আমি ভেবেই পাচ্ছি না যে আমি কি করব। কিচ্ছু করতে হবে না তোমাকে, কাউকে কিচ্ছু করতে হবে না। কেন দিদি হঠাৎ? এবার যা যা ব্যবস্থা করা আমি করব। I am going to do it. Just leave me alone. ফোনটা কেটে দিল। উপস, হঠাৎ কি এমন ঘটলো যে দিদি এরকম চুরিয়াস হয়ে গেল? হ্যালো রিটা, রাশি, রাশি কোথায় আছো? রাশি, রাশি! তোমার মন তো অনেক অসম্ভব জিনিসকে সম্ভব করেছে। এরপর যদি তোমাকে ফোর্স করে, রিকোয়েস্ট করে, তখন তুমি পারবে তো তোমার মনের কথা অমান্য করতে? না, এখানে এভাবে দাঁড়িয়ে থেকে আর কোনো লাভ নেই। এটাই সুযোগ রাশির সঙ্গে আরো একবার কথা বলার।
সবাইকে তুমি ভালো রেখো ঠাকুর, সকলের মঙ্গল করো। বিক্রমপুরে যা সব ঘটনা ঘটছে, যা শুনছি, তাতে আমাদের নিজেদের লোকেদের ওখানে ইনভলভ হওয়াটা খুব দরকার, খুব জরুরি। তাই ওখানে আমি অলরেডি আমাদের নিজেদের লোক কিছু পাঠিয়ে দিয়েছি ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, আমিও খুব হ্যাপি। ইনফ্যাক্ট যেটা ভেবে ওই মৃন্ময় ছেলেটাকে কাজে নিয়েছিলাম, সেটা কিন্তু ও খুব ভালোভাবেই করছে। আর সত্যি কথা বলতে কি, লেটেস্ট ইনফরমেশনগুলো তো আমি ওর কাছ থেকেই পাচ্ছি। এই প্রমথেশ মুখার্জি হলো মৃন্ময়ের ছোট কাকা। বর্তমানে বিক্রমপুরের পুলিশ ওকে ধরে নিয়ে গেছে চাষিদের ধানের গোলায় আগুন লাগানোর জন্য। কিন্তু ওদের সন্দেহ এই কাজটা করেছে উজ্জ্বল রায় আর তার মা অপলা রায়, আর মিথ্যে অভিযোগে ওরা ধরে নিয়ে গেছে এই প্রমথেশকে। সত্যি মিথ্যে কথাটা জানি না ম্যাডাম, কিন্তু এই ঘটনাটা থেকে আমরা কিন্তু অনেক অনেক ফায়দা তুলতে পারি। আর এই মৃন্ময়ের কথা থেকে অনেক না জানা প্রশ্নের উত্তর, অনেক জট খুলে যাচ্ছে ম্যাডাম। আরও একটা কথা ম্যাডাম, ব্যাপারটা তুমি যত সহজ ভাবছো ততটা সহজ নয় রাজ। এই জটটা বহুদিন আগেকার, এক্ষুনি এই জটটা খোলা বেশ কঠিন কাজ। তাহলে ম্যাডাম শোনো রাজ, জটটা আস্তে আস্তেই খুলুক, আমার এ ব্যাপারে কোনো তাড়া নেই। কিন্তু ম্যাডাম তাহলে এত স্ট্র্যাটেজি, এত প্ল্যানিং? ধীরে 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 লক্ষ্যে পৌঁছতে হবে। আর আমার আসল লক্ষ্য হলো অপলা রায়। আমার যেটুকু ভালো সেটুকু দিয়ে তুমি সবাইকে ভালো রেখো, আর আমাকে মনের জোর দাও, শক্তি দাও, যেন আমি সবাইকে ভালো রাখতে পারি ঠাকুর। তুমি সব্বার মঙ্গল করো, সব্বার মঙ্গল করো।